বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ। পাশাপাশি এখানে উপস্থিত আছেন তবলছড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অত্র মোল্লাবাজার এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমি মাটিরাঙ্গা উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, মাটিরাঙ্গা উপজেলার মধ্যে টান্নং এবং তবলছড়ি একেবারে সীমান্তবর্তী এলাকা এবং উপজেলা সদর থেকে অনেক দূরে এই এলাকা। এখানকার ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের লেখাপড়া অনেক কষ্ট, যোগাযোগে অনেক কষ্ট, বিভিন্ন রকমের কার্যক্রমে অনেক কষ্ট। তাই এখানে এই মোল্লাবাজার এলাকায় আমি তবলছড়ির নেতৃবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সামর্থ্যবান সকল নাগরিককে আমি অনুরোধ করব এবং সকল অভিভাবককে আমি অনুরোধ করব, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং প্রচেষ্টার মাধ্যমে এই স্কুলটিকে আরও সুন্দর একটি শিক্ষা বান্ধব এবং পরিবেশ বান্ধব স্কুলে পরিণত করা সম্ভব হবে আপনাদের যদি আন্তরিকতা এবং ভালোবাসা থাকে স্কুলের প্রতি। কারণ আপনাদের এই এলাকা থেকে আপনাদের সন্তানরা, আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা স্কুলে লেখাপড়া করে, তারা অনেক দূরে গিয়ে লেখাপড়া করতে, এখানে গাড়ির যোগাযোগে অনেক সমস্যা আছে, রাস্তাঘাটে অনেক সমস্যা আছে। তাই হাতের কাছের স্কুলটাকে যদি আপনারা সকলে মিলে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, ভালোভাবে উন্নত করতে পারেন, শিক্ষার পরিবেশ ভালো করতে পারেন, সামাজিক পরিবেশ ভালো করতে পারেন এবং স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন করতে পারেন, তাহলে আপনাদের এই স্কুল থেকে আপনাদের সন্তানরা অনেক ভালো লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে পারবে। প্রিয় উপস্থিতি, আজকে এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে যেই খেলাধুলা এবং সাংস্কৃতিকমনা যেই কার্যক্রমগুলো আমি দেখলাম, আসলে গ্রামে গঞ্জেও অনেক ভালো কিছু আশা করা যায়, অনেক ভালো ভালো কিছু কার্যক্রম হয়। গ্রামের ছেলেদের মন মানসিকতা অনেক সুন্দর এবং এই সুন্দর মন মানসিকতার কারণে আজকে এখানে অনেক সবাই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছে, আনন্দ করেছে সবাই এবং পাশাপাশি অভিভাবকরা এখানে এসেছে, অভিভাবকরাও আনন্দ উপভোগ করেছে। প্রতিবেশীরা, স্কুলের প্রতিবেশীরা, গ্রামবাসী, সমাজবাসী, এখানে মহল্লাবাসী সবাই এখানে এসেছে, অত্যন্ত আনন্দ করতেছে। এটা আসলে মানুষের জীবনে বসবাস করতে হলে আপনার শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা এগুলো অত্যন্ত জরুরি। কারণ শিক্ষার পাশাপাশি সংস্কৃতি এবং খেলাধুলা শিশুদের মনোবল চাঙ্গা করে, শিশুদের মন বড় করে এবং শিশুদেরকে সুস্থ সবল রাখতে সহায়তা করে। তাই আমি
অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করবেন, সাংস্কৃতিক বিষয়ের প্রতি আকৃষ্ট করবেন, যাতে করে আপনাদের সন্তানরা লেখাপড়া শেষে অসামাজিক কার্যকলাপ শিখতে না পারে, অসামাজিক কার্যকলাপে মনোযোগ দিতে না পারে। বিভিন্ন ধরনের সমাজে অনেক অপসংস্কৃতি আছে, ওই ধরনের অপসংস্কৃতি যাতে মনোযোগ দিতে না পারে, এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতির প্রতি মনোযোগ করবেন এবং খেয়াল রাখবেন আপনাদের সন্তানরা যেন কোনো ধরনের মাদকাসক্তর দিকে যেতে না পারে, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, যে সমস্ত কার্যক্রমের কারণে একটা সন্তানের, একটা ছাত্রের লাইফ ধ্বংস হয়ে যেতে পারে, এই ধরনের কর্মকাণ্ডের সাথে যাতে মিশতে না পারে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। পাশাপাশি আমি এখানে আজকে যারা আছেন, উপস্থিত আছেন, এখানে যুবক ভাইরা আছেন, এখানে ছাত্র ভাইরা আছেন, যুবক ভাইদের প্রতি আমি অনুরোধ করব, একটা যুব সমাজ চাইলে একটা সমাজকে পরিবর্তন করতে পারে, একটা গ্রামকে পরিবর্তন করতে পারে, একটা ওয়ার্ডকে পরিবর্তন করতে পারে। তা আমি যুব সমাজের প্রতি অনুরোধ করব, আপনারা আপনাদের যুব শক্তিকে কাজে লাগিয়ে আপনারা এই স্কুলের উন্নয়নের জন্য এবং এই স্কুলের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, এই মাঠটা যাতে সুন্দর থাকে, এই মাঠটাকে সুন্দর রাখার জন্য আপনারা আপনাদের যুব শক্তি প্রয়োগ করে আপনারা এই স্কুলের উন্নয়নে ভূমিকা রাখবেন। পাশাপাশি যদি এখানকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দে কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন মনে করেন, আপনারা অবশ্যই বিএনপি নেতাদের শরণাপন্ন হবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের এই স্কুলের উন্নয়নে সর্বরকম ভূমিকা রেখে এই স্কুলকে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। প্রিয় উপস্থিতি, আপনারা এখানে অনেক শিশুরা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, তারা হয়তো গত 17 বছর 18 বছরে উনি এমপি থাকাকালীন সময়ে অত্র অঞ্চলে যে আপনারা আজকে যে সমস্ত রাস্তায় চলাচল করেন, আপনাদের পাড়া মহল্লায় ইট বিছানো যে সমস্ত রাস্তা, এই সমস্ত রাস্তা আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের হাতে এই রাস্তাগুলোর উন্নয়ন হয়েছে এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, বিভিন্ন মসজিদ স্থাপিত হয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের প্রাণপ্রিয় নেতা অত্র অঞ্চলে উন্নয়ন করেছেন। ঠিক সেই ধারাবাহিকতায় আগামী দিনেও আমাদের প্রাণপ্রিয় নেতা এমপি হলে আমাদের প্রাণপ্রিয় নেতার সহযোগিতা নিয়ে আপনাদের এই স্কুলের উন্নয়ন সহ অত্র অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ যত ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনারা আমাদের এবং এই তপলছড়ি ইউনিয়ন বিএনপির সহ মাটিরাঙ্গা উপজেলা বিএনপি তথা আমাদের প্রাণপ্রিয় নেতার সহযোগিতায় এই সমস্ত উন্নয়ন আমরা সর্বোচ্চভাবে করার চেষ্টা করব। আজকে এখানে অনেক ধরনের কথা শোনা যায়, অনেক ধরনের নেতার কথা শোনা যায়, ওনার নেতৃত্বে যদি আমরা এখানে থাকতে পারি, প্রতিষ্ঠিত থাকতে পারি, ইনশাআল্লাহ ওয়াদুদ ভূঁইয়া এমপি হলে আমাদের সবাইকে ছায়া দিয়ে আমাদেরকে রাখতে পারবেন। এছাড়া অন্য কোনো ধোঁকাবাজ নেতা এই কাজ করতে পারবেন না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো ধোঁকাবাজের ফাঁদে ফাঁদা দিয়ে আপনারা সবাই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা করুন, আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আপনাদেরকে সর্বরকমের সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে এবং আমি এই স্কুলের উত্তর সমৃদ্ধি কামনা করে এবং সকল ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।